আইপিএলের এলিমিনেটর ম্যাচে এসে ক্যাচ মিসের খেসারত দিল গুজরাট টাইটান্স। মুম্বাইয়ের কাছে অবশেষে হেরে গেল হাই স্কোরিং ম্যাচে মাত্র ২০ রানে। ২২৮ রান করেছিল মুম্বাই, কিন্তু রোহিত শর্মাকে দুইবার লাইভ দিয়ে রোহিত শর্মার স্কোর ৮০-র উপরে তুলেই মূলত তারা হেরেছে। কুশল মেন্ডিজ উইকেটের পেছনে উইকেট কিপার হিসেবে দুইটি সহজ ক্যাচ ছেড়েছেন, রোহিত শর্মার ক্যাচ ছেড়েছেন এবং সূর্যা কুমার যাদবের ক্যাচ ছেড়েছেন। রোহিত শর্মাকে আরেকবার লাইভ দিয়েছেন কোর্জি, তাদের বিদেশি বোলার। দুইবার লাইভ পেয়ে রোহিত শর্মা যখন ৮০-৮১ রান করেন, তখন আসলে মুম্বাইয়ের হাতে আর ম্যাচ ছিল কি না, মুম্বাইয়ের হাতে না, গুজরাট টাইটান্সের হাতে আর ম্যাচ ছিল কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ তো রয়েছে। গুজরাট টাইটান্স প্রথমে ফিল্ডিং করলো, মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে ব্যাট করলো এবং ২২৮ রানের একটা বড় স্কোর গড়তে সক্ষম হলো তারা। বড় স্কোর যখন করতে সক্ষম হলো, তখন আমরা দেখলাম যে রোহিত শর্মার রান ৮১, তিনি দুইবার লাইভ পেয়ে ৮১ রান করলেন। এর সাথে জন বেয়ারস্টো আজকে প্রথমবারের মতো আইপিএল খেললেন। এবারের আইপিএল প্রথম ম্যাচেই দারুণ ওপেনিং ব্যাটিং করেছেন রোহিত শর্মার সঙ্গে বেয়ারস্টো। ৪৭ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছেন। সেই জুটিই মূলত আর শেষ দিকে হার্দিক পান্ডিয়ার শেষ ওভারের ঝড়, শেষ ওভারের ওই ঝড়টাই মূলত পার্থক্য তৈরি করে দিয়েছে। হার্দিক পান্ডিয়া শেষ ওভারে তিনটি ছক্কা মেরেছেন। গুজরাট টাইটান্স হেরেছে শেষ পর্যন্ত ২০ রানে। হার্দিক পান্ডিয়াকে ওই ছক্কা মারা থেকে আটকাতে যদি পারা যেত, হয়তো ম্যাচটা আরও টাইট হতে পারত। আজকে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল ব্যর্থ হলেন পুরোপুরি। যখন তিনি ব্যর্থ হলেন, আর এক ওপেনার যিনি পুরো আইপিএল জুড়েই দুর্দান্ত খেলছিলেন, সাই সুদর্শন, তিনি অসাধারণ ইনিংস খেললেন বটে, কিন্তু শেষ পর্যন্ত হলো না। সাই সুদর্শনও ৮০ রানের একটা ইনিংস খেলেছেন। শেষ বেলায় যখন তাকে খুব বেশি প্রয়োজন ছিল, তিনি আর পেরে উঠলেন না। তার আউটের মধ্য দিয়েই গুজরাট টাইটান্সের পরাজয়টা নিশ্চিত হলো। অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে ফাইনালের আশা তৈরি হলো। এবার কিংস 11 পাঞ্জাবের সঙ্গে ১ তারিখে আহমেদাবাদে ম্যাচ। সেই ম্যাচে তারা বিজয়ী হলেই ফাইনাল খেলবে ৩ তারিখে তারা আরসিবির সঙ্গে। এখন পাঞ্জাব এবং মুম্বাইয়ের মধ্যে কে জিতে কে ফাইনালে ওঠে সেটাই এখন দেখার বিষয়। এখন পর্যন্ত পাঞ্জাব আইপিএলের ইতিহাসে একবারই মাত্র ফাইনাল খেলেছে। মুম্বাইয়ের ফাইনাল খেলা শুধু না, শিরোপার ইতিহাসে মুম্বাই এবং চেন্নাই সবথেকে এগিয়ে। সুতরাং তাদের শিরোপা পাওয়ার অভ্যাস রয়েছে। আরসিবি এখন পর্যন্ত শিরোপা পায়নি, চতুর্থবারের মতো ফাইনালে উঠেছে। দেখার বিষয় আরসিবির সাথী কে হচ্ছেন আহমেদাবাদের একই মাঠে। দ্বিতীয় কোয়ালিফায়ার যে ম্যাচ, সেই ম্যাচ এবং ফাইনাল ২ ম্যাচই হবে একই মাঠে, আহমেদাবাদের মাঠে। সেই পর্যন্ত অপেক্ষা। ১ তারিখে মুম্বাই খেলবে কিংস 11 পাঞ্জাবের সঙ্গে। আজকে দুর্দান্ত একটা জয়, ২২৮ রান করে শেষ পর্যন্ত গুজরাট টাইটান্স ২০৮ রান পর্যন্ত করতে পেরেছে ৬ উইকেটে। শেষ পর্যন্ত আর কুলিয়ে উঠতে পারেনি। শেষ দিকে একাধিক উইকেট হারিয়ে তারা আসলে ম্যাচ থেকে ছিটকে পড়েছে। এই আইপিএলের খবর যখন দিচ্ছি, তখন অন্যদিকে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে খেলছিল। সেই ম্যাচে, দ্বিতীয় ম্যাচে এসেও পাকিস্তানের সঙ্গে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। বেশিরভাগ ব্যাটসম্যানই ব্যর্থ হয়েছেন। একমাত্র তানজিদ তামিম মোটামুটি একটা ভালো ছন্দে শুরু করছিলেন, কিন্তু ৪০-এর কোটায় না পৌঁছতেই তিনি যখন আউট হয়ে যান, তখন একেবারে বালির বাঁধের মতো ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিংয়ের লাইন আপ। পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় ম্যাচেও হেরে গেল। এই ছিল এখন পর্যন্ত আমাদের খবর। দর্শক, আইপিএলের আগামী ২ ম্যাচেও আমরা আপনাদের সাথে থাকব এবং বিনোদন স্পোর্টস, বিনোদন প্রতিদিন পরিবার থেকে আমরা জানিয়ে দিতে চাই আপনাদেরকে, ঈদের পর থেকে আমরা আপনাদের সঙ্গে থাকব, সব মিলে বিনোদন এবং খেলার সব কিছু নিয়ে ২৪ ঘন্টায়। ভালো থাকবেন সেই পর্যন্ত।